বাবা, জানো, তোমাকে আমার খুব মনে পড়ে। আমি তোমায় একটা চিঠি লিখছি। জানি তুমি পড়তে পারবে না, এই জন্য আমার কোনো দুঃখ নেই। তোমাকে আমার খুব মনে পড়ে। আমার তোমাকে কতটা মনে পড়ে এটা আমি কাউকে বোঝাতে পারি না, মাকেও না, বন্ধুদেরও না। আমার যখন তোমাকে মনে পড়ে, আমার মনে হয় আমি ছাদ ছাড়া কোনো বাড়িতে আছি। আমার মাথায় তো কেউ আর হাত বুলায় না। কি করে মনে হবে আমার মাথার উপর ছাদ আছে? আমার সব আছে বাবা, আমি অর্থ সংকটে নেই। বন্ধুদের সাথে বাইরে আড্ডা দেয়া কোনো কিছুই থেমে নেই, কিন্তু তোমার আদর তো থেমে গেছে। আমি জানি আমার কষ্ট আমি ছাড়া কেউ বুঝবে না, তাই কাউকে তো কখনো বলিও না আমার বাবার জন্য মন খারাপ করছে। কেউ কি তোমার আমার সম্পর্ক বুঝবে বাবা? কত ছোট রেখে চলে গেলে সেদিন। এমনও তো হতে পারত সেদিন খাটিয়াতে তুমি না, আমি যাচ্ছি। কেন আমাকে যেতে হয়েছিল তোমাকে নিয়ে 3.5 হাত জায়গার ওই মাটির নিচে তোমাকে রেখে আসতে? হতেও তো পারত সেদিন পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস, সন্তানের লাশ, তোমার কাঁধে উঠেছে। কেন আমার বাবাকে ওরা লাশ বলেছিল? কেন তোমার সন্তানকে বলল না? আমার তো একটাই বাবা ছিল, কিন্তু তোমার তো আরো সন্তান ছিল। আল্লাহ চাইলে আমার চেয়ে সুসন্তান পেতে তুমি। তবে সেদিন কেন আমাকে রেখে চলে গেলে তুমি? কেন? থাক সেসব কথা। হয়তো আল্লাহ নারাজ হবেন, হয়তো তিনি এটাই চেয়েছেন। আমি ভালো আছি। চিঠিটা পড়বে না জানি, তবু একটা সুন্দর খাম কিনেছি। তোমার কবরের পাশে চিঠিটা রেখে আসব। ভালো থেকো বাবা। ইতি, তোমার জন্য পৃথিবীর আলো দেখতে পাওয়া তোমারই রক্ত।